আসসালামু আলাইকুম। আমি আব্দুল আলী মারিফ, ছাত্র শিবির সমর্থিত অদম্য জৈবন ঐক্য প্যানেল থেকে জিএস পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার ৫। আসন্ন শিক্ষার্থী সংসদ নির্বাচনে আমরা দেখেছি শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে আমাদের এই জোশটাকে উপভোগ করছে। আমরা প্রাণবন্তভাবে এটা বলতে চাই যে ছাত্র শিবির কর্তৃক যেই ইস্তেহার দেওয়া হয়েছে, সেই ইস্তেহারটা অবশ্যই বাস্তবসম্মত, উপযোগী এবং ছাত্র শিবির এই কমিটমেন্ট রাখার জন্য একেবারে ক্যাপাবল। তো আমরা আমাদের জায়গার কমিটমেন্টগুলো, ইস্তারগুলো আমাদের শিক্ষার্থীদের মাঝে আমরা বর্ণনা করছি। শিক্ষার্থীরা খুবই স্বাচ্ছন্দ্যভাবে সেটা গ্রহণ করছে এবং প্রাণবন্ত উত্তর দিচ্ছে। আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমরা মনে করি অন্যান্য ক্যাম্পাসগুলোতে যেভাবে ছাত্র শিবিরের অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং ভূমিধস ভিসা পেয়েছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক একইভাবে আমাদেরকে ম্যান্ডেট দেবে। জি, আপনারা যে প্রচার প্রচারণা চালাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা শিক্ষার্থীদের মানে অবস্থা সম্পর্কে কি মনে করছেন? আলহামদুলিল্লাহ, এখানে যতগুলো প্রার্থী আছে সবাই তাদের জায়গা থেকে ইউনিক আইডিয়া নিয়ে আসার চেষ্টা করছে। তবে দিন শেষে আইডিয়া দেওয়া এবং আইডিয়া এক্সিকিউটিভ করা, পরিকল্পনা করা এবং পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত করা, এটা হচ্ছে একটা ব্যাপার। এই সক্ষমতা যেই রাখে শিক্ষার্থীরা তাকে ম্যান্ডেট দেবে। আমরা বিগত সময় শিক্ষার্থীদের আস্থায়, নিরাপত্তা এবং ভরসার জায়গা হয়ে উঠতে পেরেছি। আমরা মনে করি জবি ক্যাম্পাসে, জবি শিবিরের, ছাত্র শিবিরের ওপর শিক্ষার্থীদের এই ম্যান্ডেটটা থাকবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ইশতেহারে আপনারা যদি প্যানেল থেকে পাস করেন, আপনারা কি কি করতে চান? ক্যাম্পাসে তো অনেক সমস্যা। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আমাদের ইস্তেহারে বিশ্ববিদ্যালয়ের ২১তম বছরে পা দিয়েছে, এই কারণে আমরা ২১টি ইস্তেহার, ২১টি দফা দিয়েছিলাম ইস্তেহার আকারে। তো প্রথমত আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, এরপর আবাসন সংকট নিরসন, পরিবহন সংকট, স্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে আমাদের মেডিকেল সেন্টার, পর্যাপ্ত রুমগুলোকে আধুনিকায়ন করা, একই সঙ্গে আমাদের সাহিত্য প্রকাশনায়, সাহিত্য সংস্কৃতিতে কিভাবে আমাদের দেশীয় সংস্কৃতি এবং আমাদের বাঙালি জাতীয়তাবাদের সংস্কৃতি নিয়ে আসা যায় এবং নিয়মিত ম্যাগাজিন নির্মাণ করা। একই সাথে আমরা চাই যে আমাদের একেবারে অতীত ইতিহাস থেকে জুলাই বিপ্লব পর্যন্ত যে পরিমাণে আমাদের ভাইদের ত্যাগ ও তিতিক্ষার বিষয় আছে সেগুলো তুলে ধরা। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জানি যে আমাদের এক সনাতন সাবেক বড় দানবীর দাতা কিশোরীলাল চৌধুরী, উনি হচ্ছেন এই বিশ্ববিদ্যালয়টাকে দান করেছে, জমি দান করেছে। তো আমরা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটাও আর্কাইভ করতে চাই। সবগুলো মিলে জবি শিবির একেবারেই প্রত্যেকটা প্রবলেম আইডেন্টিফাই করার চেষ্টা করেছে, তাদের সক্ষমতা এবং সামর্থ্যের আলোকে প্রবলেমগুলো সলিউশন করার জন্য আইডিয়া দিয়েছে। আমরা আশা করি যে আমরা আমাদের ইস্তেহার যেটা দিয়েছি সেটা শতভাগ বাস্তবায়নের চেষ্টা করবো এবং আমরা মনে করি আমরা এটা সক্ষম। এবং আপনার সর্বশেষ কথা কি?